কি গো, আজকের কি কি রান্না হবে আমাদের? এই তো শাক ভাজা হবে, ঘন্ট হবে, আর চিংড়ি মাছের বাটি তরকারি আর মাছ ভাজা। আচ্ছা, এই যে কলমি শাক দেখছো, এই কলমি শাক হবে আমাদের আজকে। এগুলো জমি থেকে তুলে আনা হয়েছে, জমি থেকে। আর এই যে লাউয়ের জন্য লাউ আলু ঘন্ট হবে। আর এই যে চিংড়ি মাছের বাড়ি চচ্চড়ি, ওই খোলাগুলো ছাড়াতে হবে। আর এই যে কই মাছ, গড়ই মাছের একটা ঝাল হবে তো, ভাজা ভাজা। ভাজা হবে গড়ই মাছ আর কই মাছের। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখো সব মশলা কুটে নিচ্ছে। মশলা বলতে যা যা লাগে, টমেটো, পেঁয়াজ, রসুন, এগুলো দিয়েই তো আজকে রান্নাটা হবে তো। আচ্ছা আচ্ছা, পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছে, পেঁয়াজটা এভাবে কুচিয়ে নিচ্ছে। ভাতের হাঁড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার ফ্যানটা যেভাবে বার করানো হয় ভাতের হাঁড়ি থেকে, ফ্যানটা বার করাচ্ছে। আর এ পাশে অলরেডি পেঁয়াজ, টমেটো, আদা কুচিয়ে নিয়েছে, এখনো রসুন কুচানো হয়নি। আর এখানে ফ্যানটা বার করে নিচ্ছে। ভাতের হাঁড়ি নামিয়ে নিয়েছে, আবার কিন্তু উনানটা পেড়ে নিচ্ছে জল দিয়ে, কারণ শকুর ছিল, ভাত হয়ে গেছে মানে উনান শকুর। আর এটাকে কিন্তু আমরা পেড়ে নেই সব সময়, তারপরে বাকি রান্নাগুলো হয়। আরে কড়া বসিয়ে দিয়েছে, হালকা তেল দিয়ে দিয়েছে কড়াতে, হালকা সমরা দিয়ে দিচ্ছে। এবারে তেজপাতা কিছু দিয়ে দিচ্ছে, যেটা তেজপাতা দিতে হয় না স্বাদের জন্য তরকারিতে, সেই তেজপাতা একে কিন্তু হাতে করে ভেঙে নেবে, ভেঙে নিয়ে কিন্তু এবারে কড়াতে দিয়ে দিবে। আদা রসুন কিন্তু এবারে কড়াতে শিলে কিন্তু থেতা করবে, এই যে এইভাবে যেমনভাবে থেতা করা হয়। হাই, একটা রসুন পালিয়ে গেছে, একটা রসুন পালিয়ে গেছে, ঠিক দিয়ে এভাবে কিন্তু করে নিচ্ছে। এইভাবে কিন্তু থেতা করে নিচ্ছে ভালো করে, তারপরে কিন্তু বাটনা বাটবে এটাকে। এবারে কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছে কড়াতে সামান্য পরিমাণ। এই পেঁয়াজটা কিন্তু দুটো তরকারিতে হবে না, তিনটে তরকারিতে হবে, তাই তো? ঘন্টতে দেবে, শাকে দেবে, আর মাছে দেবে। ওখানে কিছু গিয়েছে আর এখনো কিছু আছে। এবারে দেখো এটাকে কিন্তু শিলে কিন্তু বেটে নিচ্ছে। এতক্ষণ থেতা করেছিল হালকা করে, না হলে কিন্তু অসুবিধা হতো। এবারে কিন্তু বেটে নিচ্ছে এটাকে। তোমরা অনেকে বলো যে শিলে বাটনা বাটার টেস্ট আলাদা, সত্যিকারের খুব ভালো টেস্ট হয়, তোমাদের মুখেই শোনা। কিন্তু আমার কিন্তু কিছু মনে হয় না, কারণ আমি হচ্ছি, আমার যে কোনো কিছু দিলেই আমি খেয়ে নেব। কিন্তু তোমরাই জানো ভালো করে। না না, অ্যাকচুয়ালি ওটা না, মিক্সিতে আর এটাতে টেস্ট আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু তোমরাই বলো। সত্যিকারের একটা বাটনা বাটা মিক্সিতে আলাদা আর এটাতে আলাদা। বাটনা বাটা হয়ে গেছে, এবারে কিন্তু জামে নিয়ে নিচ্ছে। তুমি কি পেঁয়াজকেও বাটবো? কেন পেঁয়াজ মানে বাটা পেঁয়াজটা কোন তরকারিতে দেবো? আচ্ছা, চিংড়ি মাছের বাটি ভাতে হবে, সেটাতে বাটা তরকারি মানে ওই পেঁয়াজকে বেটে নিতে হবে, তার সেই বাটাতেই দেবে আর কি, তাদের টেস্ট ভালো হবে। অনেকটাই মশলা রেডি হয়ে গেছে, অনেকটাই মশলা রেডি হয়ে গেছে রান্নার জন্য। এবারে মশলা হয়ে যাওয়ার পর কিন্তু এবারে লাউ আর আলুটা দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে ঘন্টর জন্য হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। লবণের পর কি কি দেবো আর উপরে? আর কিছু দেবো নি? এবার কি কষবে এটাকে ভালো করে? ছোলা দুটো দেবো। আচ্ছা, এই যে দেখো ছোলা আছে টিফিন কৌটাতে। আপেলগুলো কিনে আনা হয়, শুকনো হয়, খাওয়ার লোক নেই, এই হচ্ছে ব্যাপার। নিজেও খাবে নি, আর আমাদের কারো খাওয়ার সময়ও নেই। নিজে তাও খেলো যখন তখন, না সেটাতেও খাবে নি। আমি খাইনি তো কেন, আপেল খেলে কি হবে? যাই হোক, ছোলাগুলো সে তো আচ্ছা যাই হোক, ছোলাগুলো দিয়ে দিচ্ছে ঘন্টা, তাহলে কিন্তু ভালো লাগবে, সেই জন্য ছোলাগুলো পড়েছিল, ঘন্টাটাই দিয়ে দিল। গ্লাস নিয়েছে, এটাতে কিন্তু থাসা হবে। আগে কিন্তু সেই থাসা কি ডাল ঘাঁটা ফাঁটা থাকতো কাঁটার মতো, এখন কিন্তু এই শর্টে কাটে কিন্তু গ্লাসের পেছন দিয়ে কিন্তু থাসাগুলো হয়ে যাচ্ছে। ঘন্টর যেটা হয় না, আলু লাউকে একটু থাসতে হয়, দেখেছো তো? হয়তো তাপ লাগে হাতে, গ্লাস গরম হয়ে যায়, কিন্তু অনেক সুবিধা হয়। দেখো হয়ে গেছে, থাসা হয়ে গেছে, থাসা হয়ে গেছে তোমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছুটা থাসছে, এখনো থাসবে এটাতে। হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নিচ্ছে। ঘন্ট হয়ে গেছে, রেডি। এবার কড়া যেটা আছে এটাকে পরিষ্কার করে নিচ্ছে, ঘন্ট রেডি।